निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाजितविग्रहं वै ईशावतारं परमेश्वरमित्यं तं रामकृष्णं तं शिरसा नमामि। नमः शिवाय शान्ताय कारणत्रयहेतुविनिवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। नमो नारायणाय नमो नारायणाय भूरूपाय विष्णुवे परमात्मने स्वाहा। नमो नारायणाय ओम नमो। जय श्री राम जय श्री राम जय श्री राम। जय माँ जय माँ जय माँ जय माँ। শ্রী রামকৃষ্ণ 1882 11ই মার্চ দক্ষিণেশ্বর থেকে বলরাম বসুর বাড়ি এসেছেন বাগবাজারে দোলযাত্রা উপলক্ষে। ভক্ত সব সমাগম হয়েছেন ওখানে, যারা ঠাকুরের কাছের ভক্ত সব রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি রয়েছেন। সবই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হয়েছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হয়েছে। নিত্যগোপালের বুক লাল হয়ে আছে একেবারে, খুব উচ্চ অবস্থা নিত্যগোপালের, অবধূত হয়েছিল পরে। রাখাল তখন প্রথম ভাব হয়েছে, রাখাল গড়াগড়ি দিচ্ছে, শুয়ে পড়েছে ভাবে। ঠাকুর ওর বুকে হাত দিয়ে দিয়ে হাত বুলিয়ে বলছে, শান্ত হ শান্ত হ। এই তো জয় কালী। রাখাল তখন কলকাতায় থাকে, বিদ্যাসাগরের স্কুলে পড়ে, আর মাঝে মাঝে ঠাকুরের দর্শন করতে যায় দক্ষিণেশ্বরে। ঠাকুর মাস্টারকে বলেছেন যে আমি যাব বলরামের বাড়িতে, তুমিও এসো। তাই মাস্টারও সেদিন উপস্থিত ছিল। জয় কালী জয় কালী। ওম নমঃ শিবায়। সবাই ভক্তরা বারান্দায় বসে প্রসাদ পাচ্ছেন, আর বলরাম বসু এক পাশে দাঁড়িয়ে আছে হাত জুড়ে। কেউ বলতে পারবে না যে ওই ঘরের কর্তা, দেখে মনে হবে একজন কাজের লোক। সে দাঁড়িয়ে দেখছেন সবাই প্রসাদ পাচ্ছেন। মাস্টার তখন নতুন আসছেন ওখানে, সবার সাথে আলাপ হয়নি, শুধু দক্ষিণেশ্বরের নরেন্দ্রের সাথে আলাপ হয়েছিল। আর কিছুদিন পর ঠাকুর দক্ষিণেশ্বরের শিব মন্দিরের সিঁড়ির উপরে ভাবাবিষ্ট হয়ে বসে আছেন। বেলা 4-5টা হবে, মাস্টার কাছে বসে আছেন। কিছুক্ষণ পর ঠাকুর নিজের ঘরে মেঝের উপরে বিছানা পাতা তাহাতে বিশ্রাম করছিলেন। এখনও ঠাকুরের সেবার জন্য কেউ থাকে না। হৃদয়ে যাওয়ার পর ঠাকুরের কষ্ট হচ্ছে। কলকাতা থেকে মাস্টার এলে তিনি তাহার সঙ্গে কথা বলেন ঠাকুর। ওম নমঃ শিবায়। কালীবাড়ির উল্টো দিকে, রাধাকান্তের মন্দিরের উল্টো দিকে যে শিব মন্দির, সেখানে ঠাকুর বসে আছেন। কিন্তু ওখানে বসে হঠাৎ ভাব হয়ে গেছে। ঠাকুর জগন্মাতার সাথে কথা বলছেন, বলছে, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা, কারোর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কী করে ডাকে একবার দেখিও। কিন্তু তোমার ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামে করে? আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। জয় মা জয় মা জয় মা। ঠাকুর বলতেন, অনেকে আসতেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে দর্শন করতে, ঠাকুরের দর্শন করতে, প্রণাম করতে। অনেক ভক্তকেই তিনি বলতেন, যাও ফিল্ডিংগুলো দেখো। আসলে যার সময় হয় না, তার ঠিক ধারণা হয় না তত্ত্ব কথা। যেমন নরেনের একটা কৌতূহল হয়েছিল, গীতায় আছে কয়েক রকম কারা কারা কেমন ভক্ত, আর্ত, কে পিপাসু, কে জিজ্ঞাসু, এরকম আছে। কার কতটা দরকার। লোকে সংসার নিয়ে ব্যস্ত থাকে, খেলাধুলা, টিভি, কাজ, এগুলো নিয়ে ব্যস্ত থাকে, ঠাকুরের দিকে মন থাকে না। সংসার চালাতে প্রাণ বেরিয়ে যায়। 5 টাকা আয় করে তো 10 টাকা খরচ হয়, ওই করতে করতে আরও কাজ বেড়ে যায়। তাই ঠাকুরের দিকে মন হয় না। ঠাকুর বলছেন না যে বউ ছেলের জন্য কেঁদে কেঁদে বালতি বালতি কাঁদে, চোখের জল ফেলে। ঠাকুরের জন্য কয়জন কাঁদে? ওই ঠাকুরের জন্য কান্না, সেই ঠাকুরকে জানা, কেন এসেছি, কোথায় যাচ্ছি। যেমন গিরিশ ঘোষ
জুড়াইতে চাই, ওরকম অবস্থা হলে তখন হবে। যখন সব ছেড়ে দিয়ে, মা তো বাচ্চার মুখে চুষি দিয়ে নিজের কাজ করেন, আর যখন বাচ্চার চুষি খেয়ে খেয়ে যতক্ষণ ভালো থাকে, আনন্দে থাকে, ততক্ষণ মা এদিকে ফিরে তাকায় না। যখন চুষি ফেলে দিয়ে যখন আর ভালো লাগে না, বিরক্ত আসে, তখন কান্নাকাটি করে, চেঁচায়, তখন মা ছুটে আসে কাজকর্ম ফেলে। এরকমই মানুষ নানা রকম জিনিস নিয়ে থাকে, খেলাধুলা এইসব নিয়ে থাকে, কাজকর্ম নিয়ে থাকে, আত্মীয় স্বজন নিয়ে থাকে, টিভি নিয়ে থাকে, ব্যস্ত থাকে সবসময়, ঠাকুরের দিকে মন নেই। তাহলে কী করে ঠাকুরের দিকে হবে? ঠাকুর কেন তার দিকে আকৃষ্ট হবেন? ঠাকুর তো চুম্বক। ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর চুম্বক আর ভক্তকে টানে, কিন্তু ভক্তরও সেরকম থাকতে হবে। যদি মাটির ঢাকা থাকে ছুঁচের উপরে, তখন তো আর চুম্বক টানতে পারে না, ওগুলো পরিষ্কার করতে হবে। তাই কেঁদে কেঁদে ওই ভক্তের অন্তরটা পরিষ্কার করতে হবে। তারপরে ওই জন্য কাঁদতে হয়, ঠাকুরের জন্য কাঁদতে হয়, ঈশ্বরের জন্যে সেরকম পিপাসা হতে হবে। যেমন বাচ্চার ছেলে ওই চুষি ফেলে দিয়ে মায়ের জন্য কেঁদেছিল, সেইভাবে ভক্তকেও ঠাকুরের জন্য কাঁদতে হয়। তখন ঠিক গুরু জুটে যায়, তখন পথ দেখিয়ে যায়। যতক্ষণ না সেই ইচ্ছাটা আসবে মানুষের ভেতরে, সেই ইচ্ছাটাই তো আসে যে ঈশ্বরকে জানি, তত্ত্বের কথা জানি। এই ইচ্ছাগুলো তো আর মানুষের আসে না। সবাই ওই চুষি যেমন নানা রকম জিনিস নিয়ে ব্যস্ত থাকে 24 ঘন্টা দিনে, তার মধ্যে কয়েক ঘন্টা টিভিতে যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে বাজে কথায়, কাজকর্ম তো আছেই। তারপরে বাসনার শেষ নেই, সেই বাসনাগুলো পূরণ করতে আরও খাটতে হয়, আরও বেশি করে খাটতে হয়। এই জন্যে ঠাকুরের দিকে মন না হলে হয় না। যতই তত্ত্বকথা শুনুক আর করুক, ধারণা হতে হবে। ধরেন এরা সব কত ভেতরে পরিষ্কার শুদ্ধ হতে হয়, তারপরেই ঠাকুরের দিকে মনটা হয়, নাহলে হয় না। মানুষ মায়াতে জড়িয়ে থাকে, আমি আমার এসব নিয়ে থাকে সবাই। মা তারা, ব্রহ্মময়ী মা, ভবতারিণী, দুর্গা, চামুণ্ডা, বিশালাক্ষী, মা কামাক্ষী, মীনাক্ষী, ছিন্নমস্তমা বৌরামা সর্বমঙ্গলা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।